উঠাই দিও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি বুশরা কবির। একদম অনেক দিন পর মেকআপের একটা লাইভ নিয়ে আসছি। সেই সাথে হচ্ছে গিয়ে মানে লাইভে যেমনি রেডি হয়ে, দাওয়াতে যেমনি রেডি হয়ে, ওটার একটা মেকওভার করব আজকে। একটু পরে লাইভ আছে। অ্যান্ড আজকে আমার কোলাবোরেশন পার্টনার হচ্ছে মাই ফেভারিট মন্ট্রেজর। কেমন আছেন আপনারা? অনেকদিন পরে এবং 2025-এর ফার্স্ট মেকআপ লাইভ। সো আই এম ভেরি এক্সাইটেড। প্লাস মন্ট্রেজরের সাথে অনেকদিন মেকআপ লাইভ করা হয় না, অনেক অনেক কোয়েশ্চেন্স আসে, কোয়ারিজ আসে। লাইভে আসলেই খালি বলে আপু তুমি মেকআপ লাইভ করো, দেখছো কি অবস্থা, এটাই হয়। হাই তাইতি, হ্যালো হ্যালো, মাই ফেভারিট লাইভ। হ্যাঁ, আমরা জানি তোমরা আমার মেকআপ লাইভ এত লাইক করো। আমি আজকে ভাবতেছিলাম যে আমার লাইভটা একটা, আমার আরো দুইটা লাইভ আছে এটার পরে। তো এটার আগে ভাবতেছিলাম যে আমি একটা মেকআপের লাইভ করব, অনেকদিন মেকআপ লাইভ করা হয় না। সো তোমরা একটু জয়েন করো তাড়াতাড়ি। আজকে মেকআপ লাইভ করবো কি, আজকে কি একটু লাটিনা মেকআপ করবো বলো তো? সব খুব ট্রেন্ডিং না লাটিনা মেকওভার? সো ভাবতেছি লাটিনা মেকওভার আমি খুব অনেক করি। তো লাটিনা মেকওভার অ্যাকচুয়ালি আহামরি কিছুই নাই, জাস্ট আ ট্রেন্ড, নাথিং সো ও মাই গড থিং। বাট দেখি কি করা যায়। আমি একটু হালকা চোখ করে আসছি, নাহলে ভূতের মতো লাগে একদম মেকআপ ছাড়া। তো হালকা করে আসছি। তো তোমরা একটু জয়েন করো, আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি। ওকে, আমি একটু লাইভ শেয়ার করতেছি, ক্যাপশন ঠিক করতেছি। ওকে, সো মন্ট্রেজরের সাথেও কিন্তু ইয়া হচ্ছে, তো ওদের সাথে কোলাবোরেশন পার্টনার আমার। সো আমি হচ্ছে গিয়ে ওদের ক্রস পোস্টিং দিয়ে দিয়েছি, সুপার হারমোসা। ওকে, এইভাবেই লাইভে আসতে ভাল লাগে, সত্যি কথা। মানে জাস্ট একটু হালকা কিছু করব না, এরকম টাইপের। ঠিক আছে, আমার এরকম করে আসতেই ভাল লাগে। বাট আসলে সবাই অনেক রেডি হয়ে আসে দেখে, মানে এটা একটা পিয়ার প্রেশার হয়ে যায় যে অনেক রেডি হয়ে লাইভে আসতে হয়। বাট আমার এরকম লাইভ করতেই ভাল লাগে বেশি। যাই হোক, আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি। একদম র্যান্ডমলি আমি জাস্ট আজকে ভাবতেছি একটা মেকআপ লাইভ করব, কারণ র্যান্ডম মেকআপ লাইভ করতেই ভাল লাগে। তাহিতি বলছে মাই ফেভারিট লাইভ। তারপর হচ্ছে নীলিমা জয়েন করছে। নীলিমা আমাকে বলতেছিল আগের অনেকগুলো লাইভে একটা, যেহেতু আমাদের বার্থ মান্থ, আমাদের জানুয়ারি বার্থ মান্থ, সো হচ্ছে গিয়ে আমাদের একটা, মানে ও বলছিল যে একটা মেকআপ, মানে একটা বার্থডে স্পেশাল মেকওভার লাইভ করো। তো বার্থডের আগে ভাবতেছি আমি আরেকটা মেকওভার লাইভ করা ট্রাই করব। আজকে একটু দাওয়াত রেডি টাইপের লাইভ করে। ইউ আর সো বিউটিফুল আপু, থ্যাংক ইউ সো মাচ। নূর আহমেদ। হ্যাঁ, আমার আমার এভাবেই নিজেকে বেশি ভাল লাগে। আর মজার কথা হচ্ছে মন্ট্রেজরের যে ওনার আছে, ও আমাকে এটাই বলে যে তোমার এত মেকআপ করার দরকার নেই। মানে ও কিন্তু মেকআপের ওনার, বাট ওই বলে যে মেকআপ বেশি করা লাগে না। হ্যাঁ, বেশি করা লাগবে না তোমার, মানে ও আমাকে কম মেকআপেই পছন্দ করে। আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সবাইকে শেয়ার করে দিই, আজকে সবাইকে শেয়ার করব। দাঁড়াও, লাইভটা ইয়া করে দিই। তোমার বোরিং লাগলে তুমি একটা কিছু নিয়ে, তুমি তোমার দিকে হা করে তাকায় থাকবা? কেমন লাগতেছে আমার? তুমি আমার দিকে জাস্ট তাকায় আসো। তুমি ইয়া করো, কি তোমার ফোন নিয়ে আসো, কারণ আমার এখানে কাজে তুমি ফোনও গুতাইলা, আবার আমার এখানে হেল্পও করলা। আমার এইভাবেই নিজেকে অনেক ভালো লাগে, সত্যি কথা। একদম অনেক দিন পর মেকআপ লাইভ। কারা কারা এক্সাইটেড বলো? অনেকেই এক্সাইটেড আমি জানি। আজকে আজকে অনেকেই জয়েন করবে। সো আস্তে আস্তে সবাই জয়েন করো। আমার যা পিম্পল হইতেছে দেখো, এখানে আবার 2টা পিম্পল হয়েছে। উফ। ইজ দিস ইউর বার্থ মান্থ? ইয়েস, আমার জানুয়ারি ইজ মাই বার্থ মান্থ। আমার বার্থডে হচ্ছে জানুয়ারি 30। সো আমি একটু আমার আইব্রাউজটা শার্প করে আসছি, আর একটা হালকা জাস্ট একটা চোখটা করে আসছি। তোমার পরা ড্রেসটা কোন পেজে আমি জানি, এটা আপনি বলতেন। এর পরের লাইভটা দেখতে হবে আমার, এরপর এই ড্রেসটা কোন লাইভে সেটা জানার জন্য।
ঠিক আছে আমার মেকআপ আমার অডিয়েন্সটা আই ডোন্ট নো ওয়াই বাট ইউ গাইজ লাভ মাই মেকওভার সো মাচ অলদো আই এম নট আ সার্টিফাইড মেকআপ আর্টিস্ট বাট তোমরা আমার মেকআপ খুব লাইক করো মজার কথা হচ্ছে মেকআপ আর্টিস্টরা যখন আমাকে সাজাইতে আসে বা আমি ওদের কাছে সাজতে যাই তারা পর্যন্ত আমাকে বলে যে তোমার মেকআপ অনেক সুন্দর মানে কি বলবো আর বলো এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার যে মেকআপ আর্টিস্টরা আমাকে বলে যে তোমার মেকআপ সুন্দর হয় মজার না মেকআপ আর্টিস্টরা বলে সো আচ্ছা একটু ল্যাটিনা টাইপ মেকআপ ভাবতেছি করবো সো আমি আজকে একটু উইং লাইনার করছি সো হালকা করে চোখের নিচে মুছে নিচ্ছি তো ফার্স্টে আমরা তো শুরু করতে হ্যাঁ এটা মনে হয় চার্জ দেওয়া লাগবে এটা ওই ভাইয়ের ওখানে মানে সামনে চার্জ দিয়ে আসো যাও কালকে ঘুমাইছি সকাল 6টায় আমার যে কি ঘুম আসছে বলার মতো না আমার শরীরটা এত খারাপ আমার আজকে খুব ইম্পর্টেন্ট একটা লাইভ ছিল ওই লাইভটাও আমি ক্যান্সেল করছি ইনশাল্লাহ ওটা কালকে হবে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে কালকে ওই লাইভটা হবে হ্যাপি বার্থডে টু ইউ ইন অ্যাডভান্স because you know what will go best with your face. I Heaven Stars. Acha, what's the name of what's your original name? Heaven Stars. And thank you so much. I don't know, like people always love my makeover so much. Like আমার audience টা খুব লাইক করে আমার মেকআপ ওকে তো আমার ফেস একদম বেয়ার ফেস হালকা চোখ করছে চোখটা আবার পরে ধরবো সো ফেসটা নিয়ে কাজ করবো আজকে আমরা এনজয় ইউর হ্যাপিনেস বার্থডে হেড অলরেডি আমার একটা অ্যাডভান্স আমার একটা হয়ে গেছে লাইভ মানে আমার একটা কি বলবো সারপ্রাইজ বার্থডে পার্টি হয়ে গেছে বিকজ কি লাইভ শুরু করছি হ্যাঁ কিছু বলবা থাকো খেয়ে যাও হাই মাশরুফা কেমন আছো আজকে ইচ্ছা করে তোমাদেরকে লাইভটা শেয়ার করে দিছি জীবনও আমার লাইভে জয়েন হও না তোমরা তো আজকে আমি গ্রুপে পাঠাই দিছি যাতে আমার লাইভে জয়েন হও রাইসা হাই আপু হাউ আর ইউ তোমার ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার্স এর এক্সপিরিয়েন্স বললেন আল্লাহ এটা তো তোমার জামাইও কিন্তু সেম রাইসা তোমার জামাইও কিন্তু আল্লাহ আমার নাকফুলটা এখানে মনে রাখিস কিন্তু তোমার জামাইও কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পড়ছে এরপর হচ্ছে গিয়ে তোমার আমি তো টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পড়ছি আর ও হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড আই থিঙ্ক সিভিলে পড়ছে ও হ্যাঁ ভালো করছে হ্যাঁ এখন থেকে সব লাইভ পাঠাই দিব আপু হাতের ব্যাঙ্গেলটা কি গোল্ডের হ্যাঁ আমার সবকিছুই এখানে সবকিছুই গোল্ডের যা যা পরে আছি সব গোল্ডের হ্যাঁ ওকে সো আমরা শুরু করতে আমার এখন একটা ঝটপট লাইভ করে ফেলবো কারণ একটু পরে আমার একটা সুন্দর লাইভ আছে তো ওই লাইভে তোমরা জয়েন হবা তো ফার্স্টে আমরা মন্ট্রেজোরের আমার খুব পছন্দের ভাইটামিন সি সিরামটা দিব ফার্স্টে ফেসে এটা আমি ইউজ করি অনেক সো দ্যাট আমার স্কিনটা একটু হাইড্রেটিং লাগে তো আমাকে মেকআপ করার আমি অনেক লাইভ করি যেখানে আমার একটা কমন কোয়েশ্চেন আসে যে আপু তুমি যখন মেকআপ লাইভ এডুকেটেড ইনফ্লুয়েন্সার থ্যাংক ইউ অলওয়েজ সে দিস হ্যাঁ আপু তোমারটা একটু ডিফারেন্ট তাই তোমাকে আস্ক করলাম আচ্ছা ও ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে পড়ছে না সো ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অনেক ইজি আমার কাছে ইঞ্জিনিয়ারিং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ছি তো টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ওয়াজ ভেরি ভেরি হার্ড বাট আমার ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট মানে সেভড মাই অ্যাস বলতে পারো ওটা আমার কাছে খুব ইজি লাগছে ওখানে কোর্সেস গুলা ইউটিএস এ আর আই থিঙ্ক ইয়াও পড়ছে রাফিও সেমটা পড়ছে সো ওর কাছেও ইজি লাগতো তো তোমার ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট খুবই ইজি যাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে তাদের খুব ইজিলি পাস করতে পারবা হ্যালো হাই জেওয়ার পোশাক রেডলাইন আপু আপনার জুয়েলারি তো হিট যেখানেই পড়েছে সবাই খালি কোয়েশ্চেন করে কোথায় কিনছো নুরুদ্দিন আল মাসুদ আচ্ছা শোন আমি রুবায়াত ফিরোজ মেহেদির নর্থ এন্ডে আসি আয় মাসুদ তুই আমাকে লাইভে জয়েন হয়ে এই কমেন্ট করলি তোরা সারাদিন আমি আজকে বাসার মধ্যে আমাকে জানালি না আমি জাস্ট লাইভে ঢুকলাম আর তুই আমাকে এই কমেন্ট করলি ওদেরকেও কমেন্ট করতে বল শালা তোরা আমার ছাড়া কফি খাইতে চলে গেছোস এখন আমি লাইভ করবো আমার অনেকগুলো লাইভ আছে বাসায় দূরও মানে কি আমার বাসায় আমার আম্মু বউ আসছে আজকে আমি আমার লাইভ আছে সানডে থেকে তো লাইভ থাকে Thank you for asking, dear. I'm Moon. Okay, Heaven Star. You know I am an architect and that's why I work with limited people. Yes, I know, and you only work with me. You work with me and some few influencers. I know. তো আচ্ছা চলো শুরু করি তো মন্ট্রেজোরের ভাইটামিন সি সিরাম দিয়ে আমরা শুরু করব আচ্ছা মাসুদ মানে বুঝলাম না এর লাগে আমাকে একটু জানাবিও না তোরা এরকম আমার ছাড়া তোরা নর্থ এন্ডে চলে গেছোস
আচ্ছা আপু, ক্যান ইউ প্লিজ সাজেস্ট 1000 এর ভিতর ভালো কোন সানস্ক্রিন আছে ফর অল টাইপস অফ স্কিন? কৃষ্ণা পল। দাঁড়াও, সানস্ক্রিন সানস্ক্রিন তো আসলে আপু আমি এখন মন্ট্রেজরের প্রমোশনের কাজ করতেছি, তো So, আমি যখন একটা অন্য ব্র্যান্ডের কথা বলবো তখন এটা আবার ওই ব্র্যান্ডের প্রমোশন হয়ে যাবে আপু। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ, যেহেতু আমরা তো প্রফেশনালিজম অনেক মেনটেন করি আপু, তো একটা কাজ করতে পারেন, আপনি আমাকে পেজে মেসেজ করেন, আমি আপনাকে বলে দিব আমি কোনটা ইউজ করছি। আমি যখন প্রমোশনাল লাইভগুলো করি না তখন আসলে এগুলা জিজ্ঞেস করলে একটু বেটার হয়। সো যেহেতু আমি এখন মন্ট্রেজরের সাথে কোলাবোরেশনে এই লাইফটা করছি, সো আই প্রেফার অ্যাকচুয়ালি আপু আমার ওদের প্রোডাক্ট নিই। অ্যান্ড মন্ট্রেজরের সানস্ক্রিন আছে নাকি যদি থাকে তো ডেফিনেটলি আই উইল সাজেস্ট দ্যাট। বাট মন্ট্রেজরের যে ফাউন্ডেশন আমি ইউজ করি ওটা কিন্তু ওটাতে এসপিএফ আছে, ওটাতে এসপিএফ আছে। মন্ট্রেজরের প্রোডাক্টে এসপিএফ থাকে, অনেক কিছুতেই ওদের এসপিএফ থাকে। তো কোনটাতে আছে আজকে লাইভের থ্রুতে আমি আবারও বলে দিব, অলদো আমি অলওয়েজ বলি। আচ্ছা, তো মন্ট্রেজরের সানস্ক্রিন আছে নাকি যদি থাকে তো মেকআপ লাইভে আড্ডা দেওয়া যায়, এটাই মজা। হ্যাঁ সিধু, থ্যাংক ইউ ফর জয়নিং। আমি যে মাত্র তোমার মেকআপ ইয়াতে আসলাম। হ্যাঁ, ওর এই মেকআপ লাইভ তাই করতে মজা লাগে। আর আমি সবসময় মেকআপ লাইভ হচ্ছে মন্ট্রেজরের সাথেই কোলাবোরেশনে যাই। আমি অত মেকআপ লাইভ টাইপ করি না, সময়ই হয় না। তো করলে শুধু মন্ট্রেজর, এটা তোমরা অলওয়েজ খেয়াল করবা। সো আমি যেহেতু মুখে একটু ইয়া নিয়ে নিছি, তো আমি হচ্ছে গিয়ে এখন একটা প্রাইমার ইউজ করব, সেটা হচ্ছে মন্ট্রেজরের। এটা হচ্ছে স্মুথ অ্যান্ড সিল্কি ফেস প্রাইমার। এই প্রাইমারটা খুবই ভালো অল টাইপস অফ স্কিনের জন্যই। এটা ইটস নট লাইক যে শুধুমাত্র তোমার কি বলে শুধুমাত্র হচ্ছে গিয়ে অয়েলি স্কিন ও একদম ড্রাই স্কিন, এরকম না, সব টাইপের স্কিনের জন্য এটা চলে যায়। কিন্তু এটা হচ্ছে গিয়ে একটু অয়েলি স্কিনদের জন্য বেশি ভালো, বিকজ এটার মধ্যে একটু পাউডারি টেক্সচার মানে আছে হালকা। কি অর্ডার করছো নুরুদ্দিন আর মাসুদ? ও ওয়াও, হি মানে ওর মাসুদের কমেন্ট দেখে আমার ইয়াতেই এখন কমেন্ট করতেছো না? তুমি কই তুমিও কি ওখানে চলে গেছো? যাইস না কিন্তু, আমি যাই নাই, যাইস না। তোমরা সবাই দেখি আমার কমেন্টে কথা বলতেছো। মাসুদ আম শিওর কমেন্টটা করে হচ্ছে গিয়ে চলে গেছে, আমার মনে হয় না তোর কমেন্টটা দেখবেও। বুশরা কবির, ইউ ওয়েন্ট টু আরকা, কিসের তুমি সারাদিন বাসায়? দোস্ত আমি আরকায় গেছি আধা ঘন্টার জন্য। আই ওয়াজ নট সাপোজ টু গো টু অর্কা, বাট আরকাতে বুঝছো সিয়া ছিল, আমাকে একটা ইনভিটেশন দিছিল সুন্দরা থেকে, স্পেশাল ইনভিটেশন ছিল। সো সুন্দরা থেকে কয়েকজনকেই ইনভাইট করা হয়েছে আরকাতে। সো এই জন্য জাস্ট আমার যেতে হয়েছে। আদারওয়াইজ যেহেতু আমি সুন্দরার ওয়ান অফ দ্য ইনফ্লুয়েন্সার যাদের প্রমোশনের কাজ করি, এই জন্য আমার আরকাতে যেতে হয়েছে। আদারওয়াইজ আমার যাওয়া হইতো না। আমার ওখানে কি তোর কথা মনে পড়ছে? আমার তো মানে ইউ অলওয়েজ ফিল জেনজি, সো তোর আসলে ওখানে যাওয়া উচিত। আই এম সো মিলেনিয়াল, আমার আসলে মানে যাওয়ার কোনো মানেই নেই আর কি, বুঝছো এরকম। বাট আমার জাস্ট যেহেতু একটা ব্র্যান্ডের জন্য যাওয়া লাগছে, সুন্দরার থেকে আর কি গেছি। ইয়া সো মজাই ছিল, ভালোই ছিল। মানে ওখানে মোস্টলি হচ্ছে গিয়ে তো তোমার জেনজি, তো সো আমরা তো সব মিলেনিয়াল, সো আমার বয়সেই খুব কম পাওয়া যায় আর কি। তাও আমার অনেক ফ্রেন্ডকে আমি পাইছি। ওকে, সো আমি মেকআপটা শুরু করলাম। সো আমি দেখলাম যে প্রেপ করে ফেললাম উইথ দ্য স্মুথ অ্যান্ড সিল্কি ফেস প্রাইমার। এই যে পড়ে গেছে, এটা উঠাই দে। তারপরে হচ্ছে কি আমি হালকা সেটিং স্প্রে দিব, হালকা। স্কিনটা অনেক ডিহাইড্রেটেড লাগতেছে আমার, কেন জানি না, এই জন্য আমি হালকা দিলাম। ওকে, so how was the event? Very crowded, those very crowded, very crowded. ওহি ইজ আ জেনজি মমি। আসলে জেনজি মমি, সবার আগে বাচ্চা ওই নিছে, বাট ও আসলে একটা জেনজি মমি। She always I don't think she even feels like Gen Z. She feels like Gen Alpha. I think আমার বাচ্চার সমান, আমার বাচ্চার মতন আর কি।
বডিজার মতন ফিল করে। আপু কোথায় পাবো প্রোডাক্টস গুলা? সবগুলা প্রোডাক্টস যা যা দেখাবো আজকে 80% প্রোডাক্টস হবে তোমার মন্ট্রেজর থেকে। ওকে, মন্ট্রেজর এটা গুড়া গুড়া হয়ে গেছে, এটা সরাই ফেলি, ওরা আমাকে নতুন পাঠাইছে, থ্যাংক গড। তো এখন আমি ওদের ফাউন্ডেশনটা, মাই ফেভারিট ফাউন্ডেশন অন আর্থ, সেটা হচ্ছে কি দিস ওয়ান। সো ফাউন্ডেশন করার আগে যেহেতু আমার অনেক চোখের নিচে ডার্ক সার্কেল, সো আমি একটু হালকা কনসিল করে নিব। কনসিলারের জন্য কিন্তু ওদের ফাউন্ডেশনটাই চলে যায়। বুশরা তুমি উপকারটা করলে না। কোন টাইপের উপকার আমি করলাম না ভাই? আমি মানুষকে উপকার করতে করতে গরিব হয়ে যেতেছে, কি যে বলেন না। সো যেহেতু আমার চোখে নিচে একটু ডার্ক সার্কেল, একটু না অনেক বেশি ডার্ক সার্কেল, সো আমি একটু কনসিল করে নিব। ওদের এখনো কালার কারেক্টার আসে নাই, তো আমি হচ্ছে গিয়ে আমারটা দিয়ে হালকা করে কনসিল করে নিব। কনসিলার এটা তো শেষও হয়ে গেছে, হ্যাঁ আরেকটা কিনতে হবে। কনসিল হচ্ছে আমার যেসব জায়গায় ডার্ক। কি কাকে দিচ্ছ? কেন? বার্থডে গিফট? ও বার্থডে গিফট পরে দিও। ও আচ্ছা, এটা মায়াসকে দিয়ে রাখো, অসুবিধা নেই, টাকাটা মায়াসকে দিয়ে রাখো। কোনটা? হ্যাঁ এগুলা তো সব বড়, আর এগুলা এক পিস করে আছে লাইভে। না এগুলা বেঁচে গেছে, এগুলা বেঁচে গেছে, সো ওগুলা জাস্ট সেল করতেছে, মানে উনি এগুলা নতুন করে বানাবে না। তো আমার বাসায় এটা হয়, আমার মা আর শাশুড়ি যখন আসে, আমার লাইভের কাপড় তো গুছানো থাকে, ওরা শপিং করা শুরু করে আমার কাপড়। তো আমার এরপরে যে লাইভের যে কাপড়গুলো দেখানো হবে ওখান থেকে অলরেডি কয়েকটা সেল হয়ে গেছে, এটাই হয় অলওয়েজ। সো আমার বাসায় লাইভ করে অনেক মজা, আমার শাশুড়ি আর আম্মু অনেক শপিং করে। So that's so cute of them. Always এটা হয়। এটা আগে আম্মুর বাসায় থেকে লাইভ করতাম ওখানে, তখন আরো বেশি হতো। ইয়া কই কি রে, ও জিনিসপত্র পাই না কেন, সব কইরা যায় কেন তারা? ওই যে ইয়াটা দে তো, ওই পিঙ্ক কালার বক্সটা কই, পিঙ্ক কালার ব্যাগটা কই, যেটা দিয়ে মেকআপ। হ্যাঁ হ্যাঁ এটা একটু দাও তো। কনসিল করছি হালকা, এটার মধ্যে কি আমার আছে? আমার একটু ডার্ক কালার যে ইয়াটা কনসিলারটা, দাঁড়াও উফ, আমার এত মেকআপ প্রোডাক্ট যে বাসায় মেকআপ আর্টিস্টরা এসে বলে কি আমাদের কাছেও এত মেকআপ প্রোডাক্টস নাই, এত মেকআপ আমার আছে, নট ইভেন কিডিং, এত মেকআপ। দেখি এটা কোনটা, সফটানিটি। সো আমি হালকা, আমি একটু কনসিলার নিয়ে নিব হালকা। এটা হচ্ছে আমি হালকা কনসিলার ইউজ করছি, বিকজ হচ্ছে ওদের কনসিলারটা এক্স্যাক্টলি নাই, বাট আমি আপনাদের যেটা বলবো, যারা কম মেকআপ করো তাদের আসলেও একদমই ওদের দরকার পড়ে না, বিকজ ওদের ফুল কভারেজ দেয়, সেটা হচ্ছে কি ওদের এই ফাউন্ডেশনটা, উইচ ইজ মন্ট্রেজর ফুল কভারেজ ফাউন্ডেশন, যেখানে SPF 50++ আছে। সো এটা দিয়ে আপনারা 24 ঘন্টার মতন মেকআপ করে রাখতে পারবেন, কিচ্ছু হবে না। আচ্ছা 3টা ধুয়ে আনছিলাম রে, ওটা কই? 3টা আমার কি বলে গেলাম যে মেকআপ করার জন্য, দেখি এটা দাও তো, প্রোডাক্টসের নাম বলে দিও, সবগুলোর নাম আমি বলে দিচ্ছি, আমি মাত্র তো ধুয়ে আনলাম। ধরো ধরো ধরো, বাথরুমে রেখে আসছি নাকি? 3টা বিউটি স্পঞ্জ ধুয়ে আনলাম না? পাওয়া যাবে, এগুলা সবগুলা পাওয়া যাবে মন্ট্রেজর। আমি এখন এটা ইউজ করব।
পাইছো? আমি কি বাথরুমে রেখে আসছি না, দেখছো? তোর হাত পরিষ্কার? দে টিস্যুটা, ওটা দাও। সো আমি কিন্তু ইন জেনারেল, টিস্যুটা দাও, হ্যাঁ। আমি কিন্তু ইন জেনারেল খুব কম মেকআপ প্রোডাক্টস ইউজ করি। ইন জেনারেল আমার খুব একটা মেকআপ ইউজ করতে ভালো লাগে না। এটা মানে আমার মেকআপ করলে আপনারা বুঝবেন আমি খুব কম দিয়ে মেকআপ করার পছন্দ করি। সো এখন হচ্ছে গিয়ে চোখের নিচে এটাকে ব্লেন্ড করব। হ্যাঁ, এই যে ফাউন্ডেশনটা একটু নিয়ে নিব। ফাউন্ডেশনটা মন্ট্রেজরের ফাউন্ডেশন ফুল কভারেজ দেয়, যেহেতু পরপর আরও লাইভ আছে এবং আপনাদের সাথেও যেহেতু একটা মেকআপ লাইভ করতেছি, সো ফুল কভারেজ দেয়। সো আমি আমার যে কনসিলারটা দিয়েছি ওইটার উপরে হালকা একদম ফুল ব্লেন্ড হয়ে যাবে, দেখবা। এখানে একটা আয়না আছে, ওটা দে। এই যে এখানটা একটা মিরর, মানে শুধু আয়নাই। হ্যাঁ 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 হ্যাঁ। আবার কখন মুখ ধুবেন? বিশাল আকাশ বলছে এই 1টা 12টা একটা মনে হয়, মানে আপনার তো মেকআপ লাগে না, এমনিতেই আপনাকে ভালো লাগে। হ্যাঁ, ট্রু ট্রু ট্রু। অ্যাসিস্ট্যান্ট কি বসার সাথে থাকে? হ্যাঁ, আমার বাসায় একজন থাকে, ও আমার অ্যাসিস্ট্যান্টের মতনও কাজ করে মাঝে মাঝে। আপনার তো মেকআপ লাগে না, যেটা আপনি বললেন। হ্যাঁ, মেকআপ লাগে না, না মেকআপ আসলেও লাগে, বাট আমি আমার চেহারার ফিচার চেঞ্জ করতে খুব একটা লাইক করি না। সো মানে যতটুকু কম করে সুন্দর করে ব্লেন্ড করে মেকআপ করা যায় ওভাবেই করব। সো আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে মেকআপ করতেছি এখন। এত সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, এত সুন্দর করে। এবং দেখবেন এই যে দেখেন, কপালে খুব একটা মেকআপ আমি করবো না, আমার এত মেকআপ লাগবেই না। আমার কপালটা ইন জেনারেল ফেস থেকে একটু ফেয়ার, সো অত আমি করব না। আচ্ছা, আমেরিকা থেকে কারা কারা দেখতেছেন? ওখানে তো আজকে টিকটক ব্লেন্ড ইয়া হয়ে গেছে, ব্যান হয়ে গেছে। এখন আপনারা কি করবেন যারা টিকটক থেকে ওখানে আর্ন করতেন? আমার অনেস্টলি খারাপ লাগছে। ওখান থেকে কত সেলিব্রিটি হয়ে গেল, কত বড় 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 ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস বিলিয়নিয়ার মিলেনিয়ার হয়ে গেল জাস্ট টিকটক করে। সো ব্লেন্ডেবল, দেখছো? so blendable. So I love this foundation. It's from Montrejor and I think this is the best foundation ever. আমি মানে ইয়া জানে, the owner of কি বলে তোমার Montrejor, she knows আমি যে কয় হাজারটা কিনছি, কয় হাজারটা, মানে যে এই ওদের এই ফাউন্ডেশন। কারণ আমার দেখা যায় যে আমি ঘুরতে যাই ওর যেখানেই যাই, মানে আমার রেগুলার টু এনিথিং, হ্যাঁ, যদি যখনই আমার ফাউন্ডেশন ইউজ করতে হয়, আই মেক শিওর আই ইউজ দিস ফাউন্ডেশন। I absolutely love this foundation. This is the best foundation ever. I am using shade 2. So shade 2টা আমার এত সুন্দর করে ব্লেন্ড করে যে বলার মতো না। আমার স্কিন টোনের সাথে এত সুন্দর করে এটা, আর এত বিল্ডেবল কালার। আর যারা একদম নতুন মেকআপ শিখতেছো তাদের জন্য তো মানে দিস ইজ দ্য বেস্ট ফাউন্ডেশন। আমি সবসময় বলি যে ওদের মতন ফাউন্ডেশন আমার কাছে সত্যি কথা হুদা বিউটির চেয়ে আমার মন্ট্রেজরের ফাউন্ডেশন
মানে এটা একটা আনপপুলার অপিনিয়ন অফ মাইন্ড যে আমার হুদা বিউটি ফাউন্ডেশন থেকে আমার মন ট্রেজারের ফাউন্ডেশন ভালো লাগে। আমার হুদা বিউটির ফাউন্ডেশন আছে, বাট আই ডোন্ট ইউজ ইট। আমার নার্সের ফাউন্ডেশন আছে, আমি ইউজ করি না। আমি শুধুমাত্র ইউজ করি হচ্ছে গিয়ে তোমার মন ট্রেজারের ফাউন্ডেশন। মানে ইটস নট লাইক যে আমি ওদের সাথে কোলাবোরেট করতে দেখে বলতেছি, আমি এমনিও ইউজ করি। টিকটক থেকে আর্নিং হয়, হ্যাঁ, আমেরিকায় টিকটক থেকে আর্নিং হয়, বাংলাদেশে আমি যতটুকু জানি হয় না। আরেকটা টিস্যু দাও তো। চেয়ারটা আর একটু কাছে আয়না দে, তাহলে আমার নিজের হাতে অনেক কিছু পাওয়া যাবে। হ্যাঁ, অনেকেই বলো যে মেকআপ লাইফ কেন করো না। মেকআপ লাইফে আমার আসলে অনেক প্রিপারেশন নিতে হয়। ইটস নট লাইক যে একদম বসে গেলাম আর রেডি হয়ে গেলাম, এরকম না। আমার আসলে রুমের মধ্যে অনেক কাহিনী করতে হয়। সো দেখা যায় যে মেকআপ লাইফটা আসলে জাস্ট এখন থেকে চিন্তা করছি মাসে একটা বা দুটা মেকআপ লাইফ করব। দেখ দেখ দেখ, এটা পড়লো, ধর ধর ধর। আমি এখনো কিন্তু ওদের ফাউন্ডেশনটা ইউজ করতেছি। ওকে, এখন জাস্ট একটু হাইলাইট করব আমি একটা কনসিলার দিয়ে। তোমার মেকআপ খুবই ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই ডোন্ট থিঙ্ক আমি আর আমার ইয়াটা বাড়াবো। আমার সবাই জানে যারা আমাকে সাজায় বা আমি যেখানে, আমি একদম আমার স্কিন টোন চেঞ্জ করি না। আই হেট ইট। কি আপু মাস্কারা কোনটা ইউজ করছো বলো? আপু আমি কোনো মাস্কারা ইউজ করি নাই আপু, আমি এখনো কোনো মাস্কারা ইউজ করি নাই। যখন ইউজ করবো বলতেছি। যত বেশি ইয়ে করবেন, ড্যাব ড্যাব করবেন, তত বেশি হচ্ছে গিয়ে আপনার স্কিন মেকআপটা স্মুথ হবে। ছেলেরাও মেকআপ দেখে এখন, মেকআপ লাইভ দেখতেছে আমার, বাহ। জাস্ট এখন একটু আমার হাই পয়েন্টস মানে ইয়া না। ওকে, সো আমি এখন জাস্ট একটু হাইলাইটার করব চোখের নিচে। নীলাদ্রি লিখেছে আপু মাস্কারাটা কোনটা ইউজ করে। আপু আমি এখনো মাস্কারা ইউজই করি না। আপনার যদি আমার চোখটা দেখে মনে হয় মাস্কারা ইউজ করেছি, তাহলে দ্যাট ইজ মাই ল্যাশেস। আমার অ্যাকচুয়ালি আই হ্যাভ ভেরি গুড ল্যাশেস, আই ল্যাশেস।
সো আপনার হয়তো আমার আইল্যাশেসটা মনে হলো। আনাফ আসবা লিখেছে আপু হাইলাইটের জন্য এখন কোনটা ইউজ করলে? এটা জে ক্যাটের আপু, জে ক্যাটের একটা ফাউন্ডেশন, একটু আমার স্কিন টোন থেকে হালকা লাইট। তোমার মতন মেকআপ করতে চাই, আমার মতো মেকআপ করতে চাইলে যে লাইফটা দেখে ফেলেন। অলরাইট, সো এখন আমরা ইউজ করব ওদের ব্লাশনটা। ওকে, মন্ট্রেজরের কোনটা পাঠাইছে? পিঙ্ক শট, মাই ফেভারিট পিঙ্ক শট। এটা আমি এখন ইউজ করব ওদের লিকুইড ব্লাশটা। আহারে কেন ছিটতেছে? তুমি সাজিলে লাগিয়েছে ভালো। ওকে, থ্যাংক ইউ। Pink shot from Montrejor. Pink shot blush on from মানে liquid blush on from Montrejor. মেকআপ করে বনানী 10 রেস্টুরেন্টে চলে আসেন, পিজা পাস্তা ফ্রি। ডু ইউ রিয়েলি থিঙ্ক আপনি এটা বললে আমি চলে আসবো? আপনি কি জানেন আমি এখন বললে কয়টা মানুষ আমার জন্য পিজা পাস্তা ফ্রিতে পাঠাই দিবে? অ্যান্ড ইউ অলসো শুড নো যে আমি ফ্রিতে তেমন একটা কিছু নেই না, মানুষ দেওয়ার জন্য বসে থাকে। দ্যাটস মি। আই এম নট লাইক আদার্স। Clips. এখন আমি আমার একটু কন্ট্রোল করব, বাট কন্ট্রোল আগে আমি লিকুইড কন্ট্রোলটা ইউজ করি। ওদের লিকুইড কন্ট্রোলের এখনো কোনো কিছু আসেনি, সো আমি জাস্ট একটা আমার বাসার যেটা আছে আমি সেটাই হালকা করে ইউজ করব। বাইরে ভাই এত জোরে কথা বলে। আমার জামাই আর আমার বাপ মিলে পলিটিক্সের আলাপ করতেছে, দুনিয়ার কথা শেষই হয় না তাদের, এত জোরে জোরে কথা বলে।
সবাই মনে হয় বসে বসে খালি লাইভটা দেখতেছো, কেউ কোনো কমেন্ট করতেছো না। কমেন্ট করো প্লিজ, কমেন্টে রিপ্লাই দিব। যখন সাজি তখন একটু কথা বলতে ভালোই লাগে, তাহলে মানে তাড়াতাড়ি করে ইনফ্যাক্ট সাজাও হয়ে যায়। সো চুপচাপ করে মেকআপ করলে না বোরিং লাগে। ওদের এখনো মানে ইয়া হয় নাই, কি বলে, লিকুইড কন্ট্রোলের কিছু এখনো বের হয় নাই। সো আমি জাস্ট আমার একটা দিয়ে দিলাম, যেটা আমি রেগুলার ইউজ করি। সো এই টাইপেরই মেকআপ আমি দাওয়াতেও করি, আমি লাইভে তো অলমোস্ট এভরিডেই করি। সো আমার লাইভে যদি কেউ আমার মেকআপ পছন্দ করো, তাহলে তাদের জন্য এই লাইভটা খুবই হেল্পফুল। মানে সামথিং যেটা অ্যাকচুয়ালি আপনারা ডে টু ডে পড়তে পারবেন। আমি ওভারডান কিছু করি না, কারণ আমরা আসলে ওভারডান মেকআপ লাইভে দেখি বা ভিডিওসে দেখি, বাট ওগুলা বাস্তবে অ্যাপ্লিকেবল না, ওগুলো আমরা করবো না, করতে পারবো না। ওগুলো অনেক মানে ইয়া মনে হয়, টাফ মনে হয়, রাইট? সো আমি এমন মেকআপ ভাবে করি যেটা হচ্ছে গিয়ে তোমার, যেটা আর কি সবাই মানে পারবা ইজিলি। সো লিকুইডটা দিলে একটা হালকা একটা মানে একটা এমন একটা হলও চলে আসে, দেখে মনে হয় কি যে ইউনো তোমার একটা সুন্দর একটা শেপ চলে আসে। ওকে, সো আমরা এখন আমার মোস্ট ফেভারিট ওদের পাউডারটা ইউজ করব। পাউডার আর কি, কম্প্যাক্ট পাউডারটা, এন্ড দিস ইজ মাই ফেভারিট। এটা আমি এতগুলা কিনছি, এটা জাস্ট একটাই আমার ড্রব্যাক, সেটা হচ্ছে যে এটা মাঝে মাঝে আমার হাত থেকে পড়ে ভেঙে যায়। আমি ওই গুঁড়াগুলাই তখন ইউজ করি, আর যখন হাত থেকে পড়ে যায় তো ঠাস করে ভেঙে যায়। আদার দেন দ্যাট ওদের মানে দিস দ্য বেস্ট। সো মন্ট্রেজরের SPF, এটাতেও SPF 20 PA++ আছে। সো এটা পাউডার, এটা জাস্ট হালকা করে আপনারা লাগায় বের হয়ে গেলে সারা দিন মনে হবে পুরা যে একদম ফুল ফেস মেকআপ করা হয়েছে। দিস ইজ দ্য বেস্ট। আমার হচ্ছে শেড নাম্বার M1, সো ওটাই আমাকে সেন্ড করা হয়েছে। পুরো ফেসে জাস্ট পাউডারটা দিয়ে মেকআপটা এখন সেট করে নিচ্ছি। লিখেই যাচ্ছি, থ্যাংক ইউ লেখার জন্য। আজকে মেকআপ করা দেখবো। I'm just wondering ছেলেরা আমার মেকআপ লাইভ দেখে কি মজা পাচ্ছেন। এত ফ্ললেস, এখানে যে দুটো পিম্পল আছে বুঝাই যায় না, মানে এতটা ফ্ললেস করে ওদের ব্লেন্ড হয়ে যায়। মানে ইম্যাজিন জাস্ট, এত সুন্দর ওদের আর স্মুথ ওদের এই পাউডার এবং এই ফাউন্ডেশনটা। ওদের কিন্তু 3টা লিপস্টিক কিনলে 3000 টাকা, এই অফারটা চলতেছে এখন, ঠিক আছে? এবং এই কম্বোটা লেজিট দ্য বেস্ট কম্বো এভার।
এই যে এইটা আর এইটা মন্ট্রেজরের ফাউন্ডেশন শেড নাম্বার 1 2 3 4 5 পর্যন্ত প্রবাবলি আছে, আর এটাও মনে হয় সেম। আমি দুইটা, এটা শেড 1 আর এটা শেড 2 ইউজ করি। সো দিস কম্বো হ্যান্ডস ডাউন দিস ইজ দ্য বেস্ট। জাস্ট লুক অ্যাট দ্য বেস, এত এত ফ্ললেস করে তোলে, মানে কি বলবো। সো এটা ইউজ করলে আর এক্সট্রা করে পাউডারে ইউজ করা লাগে না। এটাকে এইভাবে পাউডার করে কিছুক্ষণ রাখি, কারণ এখন একটু আমি চোখের কাজ করব। এটা ওদের ইউনিভার্সাল প্যালেট, মন্ট্রেজর ইউনিভার্স আইশ্যাডো প্যালেট। এই প্যালেটটা যে দেখো কি অবস্থা, মানে কাজ করতে করতে এই অবস্থা হয়ে গেছে এখন। মানে এটাতে আমি এত ইউজ করি ওদের এই প্যালেটটা, আই লাভ দিস প্যালেট। সো আমি এখন ওদের ওখান থেকে হালকা করে ওদের চকলেট যে শেডটা আছে ওটা নিব। গ্লাসটা পর্যন্ত ভেঙে গেছে দেখি আমার এটার, গ্লাসটা কই, এখানেই তো ছিল। চকলেট হালকা করে নিয়ে, মানে সেইটার নাম চকলেট। এখন হচ্ছে ওদের মন্ট্রেজরের যে ইয়াটা আছে, পাউডারটা আছে, পাউডারটা আমি হালকা করে ভাবে আমি অত গ্লিটারি চাই না, সো হালকা ম্যাট চাই মেকআপটা। সো চোখের উপরে দিয়ে দিচ্ছি এটাতে। প্রথমে ইয়া দিয়ে করে গ্লিটার করে এরকম দিচ্ছি, সো একটা ম্যাট ভাইব আসবে। আর এই সাইডে একটু চকলেট তো তোমার এমনিও একটা ল্যাটিনা ভাইব চলে আসবে। ওকে, ওদের খুবই সুন্দর একটা ইয়া আছে, কি বলে এটাকে, আইব্রাও পেন্সিল আছে, ওইটাও আমার শেষ, তো আমি আমারটা ইউজ করতেছি। অনেক জোস, আমি ইউজ করতাম, শেষ হয়ে গেছে, আমার কাছে নাই এখন। তাই দেখি সেন্ড করছে ওরা, মনে হয় এটা সেন্ড করেনি। এটাও আমার খুবই ভালো। এটা কি সেন্ড করছে ওরা, দেখি তো। আচ্ছা, একটা কাজল সেন্ড করছে, এই কাজলটা দিয়ে আমি কাজল, হ্যাঁ একটা কাজল মন্ট্রেজরের এই কাজলটা, যেহেতু আমার কাজল অলরেডি দেওয়া আছে, সো আমি একটু খুলে না কেন, এই তো খুলছে। কাজলটা এত জোস, দেখো ইটস সো ব্ল্যাক, সো ব্ল্যাক। টাইট লাইনে দিয়ে দিচ্ছি চোখটাকে বড় লাগার জন্য। দিস ইজ দ্য কাজল, এত ব্ল্যাকেস্ট ব্ল্যাক একটা কাজল, এত জোস। তো আমি এই কাজলটার যেহেতু নিয়েছি, এভাবে আবার নিয়ে
দেখো ওদের হলিউডটা শেষ করে কি বানায় ফেলছি আমি, এতটাই বাজে অবস্থা। সো এটা একটু ব্রাউ বোনে লাগাবো। ওদের হাইলাইটার গুলাও এত সো পিগমেন্টেড। ওদের হাইলাইটার হলিউড, ওটাই আমি আমাদের মানে আমার ব্রাউ বোনটাই লাগাচ্ছি। তো আইল্যাশ পরে নিব। দেখি ওদের মাস্কারা কি সেন্ড করা হয়েছে। ওদের মাস্কারাও শেষ আমার। দে হ্যাভ অ্যামেজিং মাস্কারা, বাট মাস্কারাটা শুকাই গেছে, শুকায় কাঠি হয়ে গেছে, শুধু লিপস্টিকই বেশি সেন্ড করছে। তো মাস্কারা আমি আমার মতন করে তাহলে একটা দিয়ে দিই, যেহেতু ল্যাশই পরবো। সো নেভার মাইন্ড। ওকে, আইল্যাশ কোনটা পরা যায়? ওকে, গ্লুটা একটু লাগাই নি। এখন একটু ল্যাশ পরবো। শুকাইতে দিচ্ছি, অ্যান্ড উইদিন দিস টাইম আমি আমার বাকি মেকআপটা কমপ্লিট করি। এটা একটু শুকাইতে দিই। চোখের নিচে যে পাউডারটা দিয়েছিলাম ওইটা জাস্ট হালকা করে যদি সরাই ফেলি, দেখো একদম স্মুথ হয়ে যাবে।
পাউডারটা দিয়ে দিই এখন। মন্ট্রেজরের পাউডার দ্য বেস্ট ওয়ান, ওটা আমি একটু আবার লাগাচ্ছি। শেষ। এত সুন্দর কেন ওদের ফাউন্ডেশনটা আমি জানি না, ওদের পাউডারটা। সো মন্ট্রেজরের এই প্যালেটটা থেকে ওভার হিয়ার অ্যান্ড চিটারের এই দুটা কালার আমি একটু মিক্সড করে নিচে দিয়ে দিব। ফার্স্টে ওভার হিয়ার দিব, বুসরা পড়তেছে না। কি পরবো, যতটুক পারি পড়তেছি, মেকআপ করতেছি তো এই জন্য অত পড়তে পারতেছি না। কমেন্ট করতে থাকেন। হাই আপু, হাই হামিলা আহমেদ। চকলেটটা দিয়ে নিচে একটা ফাইনাল ব্লেন্ড, এটা চকলেটটা দিয়ে ফাইনাল ব্লেন্ড। এটার প্রাইস কত? সবকিছুর প্রাইসের জন্য ইনবক্স করে দেন মন্ট্রেজরের। এবার একটু নোজ কন্ট্রোল, এবার কন্ট্রোলের পাউডার কন্ট্রোলটা ইউজ করব। এরকম কালো আরেকটা প্যাকেট ছিল না, দেখো তো কই আছে। না এটা ছাড়া ওদের কন্ট্রোল প্যালেটটাও জোস, এই যে অনেক ইউজ করি আমি। 4-in-1 শেডের কন্ট্রোর প্যালেট। এই কন্ট্রোর প্যালেট থেকে নোজ কন্ট্রোরটাও করব, এবং আমি যে আমার ইয়াটা দিয়েছি, আচ্ছা ল্যাশটা পরে নিয়ে নাহলে শুকায় যাবে। কেচিটা দাও ওখান থেকে, চটপট চটপট। ওখানেই, এই যে আস্তে আস্তে। ল্যাশটা থেকে এই ল্যাশটা তো দুই রকম লাগতেছে কেন? ও আমি কি দুই রকম ল্যাশ পড়ছি নাকি? একটা সেকেন্ড দাঁড়াও তো। আমি না ল্যাশ, উফ
সবসময় আমি ল্যাশ মিলাই ফেলি আমার। এটা কি মিলছে? বুঝতেছি না, এক চোখের ল্যাশ পর বুঝতেছি, আরেক চোখের ল্যাশ আমি বুঝতেছি না। সো উইয়ার্ড ম্যান। না, এটাও তো এটার সাথে যায় না। না 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 না, এটা মনে যাবে। এই ল্যাশটা এত জোস, যেটা পরছি এটা মনে হালকা গেছে। আচ্ছা, এখন যা হয়েছে হয়েছে, আমি এখন এটা এত কাহিনী করতে পারবো না, একটু কেটে নিই। এখন দুই রকম হইলেও আমার আসলে কিছু করার নেই, বিকজ আমি খুঁজে পাচ্ছি না। মানে এরকমই, আমি এত শর্টকাট মেকআপ করি। যাই হোক, আমি এটাকে এখন একটু বসায় রাখি কিছুক্ষণ, আমি ততক্ষণে কন্ট্রোলটা করে ফেলি। একটু এসি ছাড়তো, যা গরম লাগতেছে। ব্রঞ্জিং করে নিচ্ছি ওদের 4-in-1 এটা দিয়েই। অলওয়েজ আপওয়ার্ডস করবেন, আপওয়ার্ডস করলে ফেসটা অনেক শেপ, মানে অনেক সুন্দর লাগে। এটা লাগাতো। এসে কি ছাড়ছো? দুই গ্লাস দুই রকম হয়েছে মনে হয়, বাট বুঝতেছি না, জাস্ট হোয়াট এভার, আমার এখন আর কিছু করার নেই। প্রবাবলি হালকা 19-20, বাট ডিফারেন্স লাগতেছে। চোখ দুটা কি একই লাগতেছে? একই লাগতেছে? হ্যাঁ, আমার কাছেও একই লাগতেছে। ওকে, কোন কালো ব্যাগ থেকে যেন বের করছে এটা? হ্যাঁ, আমার এখন মোটামুটি মেকআপ ডান। একটু আচ্ছা, নোজ কন্ট্রোলটা পাউডার কন্ট্রোল দিয়েও একটু করব। লাল বক্সটা থেকে কানে দুল বের করো।
উপরে চলে আসতে বলো, ইয়াকেও চলে আসবে, যে কাশিমকে চলে আসতে বলো। আমার আরেকটা ফোন করবে। হ্যাঁ লাইভ, এই যে এক সেকেন্ড। ওকে, আমি মনে হয় না, দাঁড়াও কি জানি খুঁজতেছি না। ওদের ওদের একটা ব্লাশটা একটু লাগাই, ওদের ডলচে ভিটা, আই লাভ ইট। ডলচে ভিটা না, হ্যাঁ ওদের পাউডার ওদের কিন্তু ক্রিম ব্লাশ লাগানোর পরে কিন্তু অতটা লাগে না। ডলচে লাভ ব্লাশটা আজকে ইউজ করব। ডলচে লাভ এত জোস, এই ব্লাশটা দেখে অনেক লাইট মনে হচ্ছে না, বাট এই ব্লাশটা অনেক জোস। ব্লাশটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ। সো আমার একটু কম কম টাইপের মেকআপই ভাল লাগে, আমার আসলে এত ওভার মেকআপ ভাল লাগে না। সো ডলচে লাভ, এটা হচ্ছে ডলচে লাভ ব্লাশ। এটার মধ্যে একটু হালকা হাইলাইটারও চলে আসে, অনেক জোস ব্লাশটা, উফ টু গুড। সাথে ওদের একটা 3-in-1 প্যালেট আছে, যেটা আমার একটা ভেঙে গেছে, মানে শেষ অলমোস্ট, এর জন্য পুরোটাই ভেঙে গেছে। সো এটা একটু দিব আর একটু কালারটা বাড়ানোর জন্য। এখন আমি ওদের হাইলাইটারটা ইউজ করব। আজকে হাইলাইটারটা দিয়েছে পিঙ্ক গ্লো হাইলাইটার ফ্রম মন ট্রেজার। ওয়াও, এত সুন্দর। একটা সেকেন্ড, এই চেয়ারটা আস্তে আস্তে সরাই ফেলতে হবে লাইভ আসার পরে। এই যে এটা যে, হ্যাঁ দাদা আমি একটু এটা করে নিই। সো এই যখনই মন ট্রেজারের হাইলাইটারটা লাগাবা, চেহারাটার মধ্যে অটো একটা গ্লো চলে আসে। সো বলো না যে এত গ্লোই হয় কেমনে, সো এটাই হচ্ছে গিয়ে রিজন। ওকে, ওদের পাউডারটা আবার একটু লাগবে। এটাও ভাঙছে, আল্লাহ গো, খালি ভেঙে যায় এটা। তো ডেলিকেটলি ইউজ করি, এখানে আমার একটু হালকা ইয়ে হয়ে গেছে। সো এখানে আমি হালকা পাউডার দিয়ে দিই। এরপর ওদের ব্লাশটা আবার দিয়ে দিই। এবং ওদের ফেভারিট, আমি ওদের ব্লাশটা আবার একটু হাইলাইটারটা আবার ইউজ করতেছি। উফ, তো জোস। ওকে, সো ওদের কোনো
স্পেসিফিক কোনো ইয়া নাই, তোমার লিপ লাইনার নাই। সো আমি আমার একটা এ পড়লো ধরিস লিপ লাইনার ইউজ করবো একটা সেকেন্ড, যেটা আমি মোস্ট অফ দ্য টাইম ইউজ করি। কি ব্যাপার, ইয়া কোথায়? আমি যে লিপ লাইনারটা ইউজ করি ওটা বুঝলাম না, কই গেল? এখানেই না ছিল, এই ঘরটা ধর 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 পড়বে। কাজের সময় লিপ লাইনারও পাওয়া যায় না, ওটা এত ছোট। উফ, দাঁড়াও এক সেকেন্ড। দাঁড়াও, ধরো। আয়না, সো অনেকে আমাকে জিজ্ঞেস করে আমার ইয়া নিয়ে, লিপসের কালার নিয়ে এবং লিপসের শেপটা কেমনে সুন্দর করি ওটা নিয়ে। কি? হ্যাঁ, ওকে বসতে বলো, লাইভ শেষ। ঠিক আছে, আমি এভাবে আমার আউটার লাইনটা করে নিই, সো দ্যাট লিপসটা ফুলার লাগে। বেশি করি না, হালকা একটু ফুলারটা করে নেই। লিপস যাতে চ্যাপস না হয়ে যায় একটু এগুলা লাগাইতে থাকি। লিপ টিন্স এন্ড সাম লিপস্টিক্স, দেখি কোনটা লাগানো যায়। ওকে, সো ওদের এটা M8। ওকে, এটা ভালোই, দেখি এটা লাগাই। আমি আরেকটু ব্রাউনিশ চাচ্ছি, দেখি ব্রাউনিশ কিছু পাই নাকি। I think this is nice. Very nice color, shade M13. ওদের বুলেট লিপস্টিক্স। Velvety matte, perfect for this winter. আরো অনেক কালার পাঠাইছে, M01টা একটু ট্রাই করি। বুলেট লিপস্টিক্সই পাঠাইছে অনেক। ওকে, এই কালারটা সুন্দর, M01। ওয়াও, সুন্দর, হালকা একটা লাইট হয়ে যাবে। ব্লাশনটা আমি আরেকটু দিব। একটা ইয়া ছিল না, ওয়েট ওয়াইপস ছিল না, ওটা করে। হ্যাঁ, না এটা না, মানে ইউজ করা একটা ছিল তো।
দাও তো ওয়েট ওয়াইপস নাকি হুম সরাই ভাই এত জিনিস চুমুছে না কানের দুলটা দাও জানা ছিল না ওদের আরেকটা ম্যাট লিপস্টিক আছে এটা হচ্ছে শেড নাম্বার 6 এটা একটু উপরে দিয়ে দিই এটা সফট ভেলভেট তাহলে হবে কি একটু ফাইনাল লুক আসবে And I think I'm done with my makeup. Look at the base, guys. Yes, and I'm done with my makeup. And I love it. সো আপনারা দেখতেই পেলেন যা যা আমি মেকআপে কাজ করছি ইভেন আমি চোখের নিচেও করি নাই কোনো দেখি একটু হালকা মাস্কারা চোখের নিচে দেওয়াই যায় বাট না দিলেও সমস্যা নাই দিলেও সমস্যা নাই ওদের লিপ টিনটাও অনেক জোস এটাও আমি দিই সবসময় হালকা আমি লিপ টিন দিয়ে রাখি আচ্ছা মাস্কারাটা কই রাখলাম জানি আবার ওই যে রাখি আচ্ছা হাতে এখন যে মাস্কারাটা পাইছি ওইটাই দিই তো আমি হালকা দিতে পারি Yeah, and I'm done with my makeup. কানের দুলে এটা একটা পুশ এনে দাও একটা কানের দুল পরে নেই পুশ কি এখানেই থাকবে এখানেই থাকবে অলরাইট সো যারা ইয়াতে দেখেছো মন্ট্রেজরে দেখছো মন্ট্রেজরে আমি একটু দেখি Okay, Montresore দেখছো and Sarfaraz লিখেছে I think I see you before. Who are you? Montresore best. Thank you Oronim Kabir apu. Okay, so yeah, I think আমার মেকআপ ডান এখানে ওদের এটা অরেঞ্জ কালারের একটা লিপ টিন্ট লাগাইছি দাঁড়াও বেশি অরেঞ্জিশ লাগতেছে না and আমার মেকআপ আমার নিজের কাছে খুবই ভালো লাগতেছে I suppose. Okay, আচ্ছা ওদের আরো কিছু লিপস্টিক চলো আমরা একটু ট্রাই করি এত লিপস্টিক দিছে আমি এক্স্যাক্টলি কোন কালারটা চাচ্ছি এটা M5টাও ভালো দেখি এটা কেমন হয়
না, এটা বেশি লাইট হয়ে যায়। ওদের অফারগুলো আমি তোমাদেরকে আবার একটু বলি, সেটা হচ্ছে গিয়ে ওদের কিন্তু সবকিছু এখন অনেক অফার চলতেছে। অ্যান্ড এনি 3 লিপস্টিক্স 3000 টাকা এখন। লিপস্টিক আচ্ছা ঠিক আছে, এনি 3 লিপস্টিক হচ্ছে 3000 টাকা। পুষ পাইছো? এনি 3 লিপস্টিক্স। আমি যে তোমাদেরকে এতক্ষণ যে যতগুলো লিপস্টিক দেখালাম, দাঁড়া আমি একটা যে আমার মনের মতন মন্ট্রেজোর একটা কালার চাচ্ছি, ওই না একটা তো পাইছি, ওই কালারটা আমি আসতেছে না। সো আই এম জাস্ট ট্রাইং এভরিথিং। এটা কেমন? না, আমি একটু ব্রাউনিশ চাচ্ছিলাম, বাট ব্রাউনিশটা কি দিছে নাকি আমি জানি না। বাড়িগুলো এখন প্যাকেট করা। সো আমরা এতক্ষণ মন্ট্রেজরের জন্য লাইভ করেছি। প্রোডাক্ট যা যা দেখেছি সবই মন্ট্রেজরের জন্যই ছিল। অ্যান্ড এটা একটু লাইট, আমি একবার দেখাই দিই। ওদের 3 টাইপের লিপস্টিক্স আছে ক্যাটাগরি, সফট ম্যাট, প্রো ম্যাট, আর একটা হচ্ছে গিয়ে ওদের আপনাদের হচ্ছে গিয়ে ওদের কি বলে ওটাকে তোমার, এই যে বুলেট লিপস্টিক্স। সো বুলেট লিপস্টিক্স গুলো অনেক জোস। এগুলা মানে এখন অফারে আছে। অফারে হচ্ছে গিয়ে মাত্র এনি 3 লিপস্টিক্স অনলি। এখানে টিমটা কমায়, আমি একটু ব্রাউনটা আবার দিই। এই যে 3000 টাকা। ওদের ব্লাশ আর ওদের ফাউন্ডেশন অনেক অনেক জোস, আই লাভ ইট। এটা মাস্ট পারচেজ। ওদের কম্প্যাক্টের সাথে ওদের ফাউন্ডেশন, এটাতে SPF 50+ আছে, এটাতে SPF 20+ আছে। আর ওদের ব্লাশ গুলাও তো অনেক জোস, মানে আই জাস্ট লাভ দেয়ার ব্লাশ। তো মানে দিলে একদম এত ন্যাচারাল একটা ফিনিশ দেয় যে বলার মতো না। সো এটা ছিল হচ্ছে গিয়ে আজকে আমাদের ফাইনাল লুক অফ মানে উইথ মন্ট্রেজর, এবং আমার লুকটা খুবই ভালো লাগতেছে। আই থিঙ্ক ইটস রিয়েলি নাইস। সো আমি একটু পরে এখন একটা লাইভ করব। তো আশা করছি আমার নেক্সট লাইভেও জয়েন হবেন। এবং ওদের মেকআপ প্রোডাক্ট যা যা দেখাইছি, ওদের স্পেশালি ফাউন্ডেশন, ওদের ব্লাশ, ওদের সবকিছুই অনেক জোস। তাও আমি এগুলো একদম স্পেশালি বললাম। সো আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই ওদের থেকে পারচেস করে নেবেন। আপনাদের সাথে আমার আবারও সুন দেখা হয়ে যাবে একটু পরে। সো সবাই ভালো থাকবেন, অ্যান্ড আইল সি ইন মাই নেক্সট লাইভ। বাই, টেক কেয়ার।